সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 21শে ফেব্রুয়ারি 2026 থেকে এবং শেষ হবে 27শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 21 ফেব্রুয়ারি 2026 থেকে 27 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের মধ্য সময়ের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে ধনভাব এবং তৃতীয় পরিভ্রমণ করবে, যেটি আপনাদের জন্য শুভ, স্মরণীয়, বরণীয় হয়ে থাকবে। এমনকি যারা অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত হয়েছিলেন সেই দণ্ড থেকে মুক্তির দিকে ধাবিত হবেন। যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করেছিল সেগুলো বদল করায় স্বস্তি ফিরে আসবে। যারা দারিদ্র দশার মধ্যে দিনাতিপাত করছিলেন তাদের দারিদ্র দশা ঘুচতে আরম্ভ করবে। যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে। যারা পাপ কাজে লিপ্ত ছিলেন সেখান থেকে ফিরে আসতে সহযোগিতা করবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, চঞ্চলতা দূরীভূত হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। জীবিকা অর্জনে ভিত মজবুত করবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে যশ, খ্যাতি, প্রতিপত্তিতে ভরপুর থাকতে পারে। ব্যক্তিত্বের প্রকাশ করতে পারে। স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকতে পারে। নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখতে পারে। এমনকি হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানে অভাব ঘুচতে পারে। নতুন দলিলপত্র হাতে আসতে পারে। ধৈর্য, সাহস, পরাক্রম বাড়িয়ে দিতে পারে, যা নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনতে পারে। শ্রমিক, কর্মচারী, মিত্রভৃত্য, দাস দাসী সকলের সহযোগিতা পেয়ে মুহূর্ত মস্তিতে সপ্তাহটি উপভোগ করার সুযোগ আসবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা ভাগ্যের উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাও পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ডাকযোগে শুভ সংবাদ আসবে। পাওনা টাকা আদায় হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে, যেটি পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত মজবুত করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও ব্যবসা বাণিজ্যে আকস্মিক ক্ষতি সাধিত হতে পারে, তাই তো মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। নেশা, মধ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে দারিদ্র দশা দূর করতে আপনাদের আয় বুঝে ব্যয় করতে হবে। এমনকি সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মনোকষ্ট দূর করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, তবেই না বিশেষ করে আপনাদের নতুন কর্ম, নতুন ব্যবসা বাণিজ্য আপনাদের স্বাগত জানাবে, যা জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। তাছাড়া ধনধান্যেও পূর্ণ করবে, যেটি অন্ন, বস্ত্র, বাসস্থানে অভাব ঘুচবে। এমনকি পুকুর
পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, মন আনন্দে নাচবে, কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, এমনকি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করছে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে, আপনাদের প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামকে অবশ্যই বাস্তবায়ন করবে। এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, কর্মপ্রত্যাশীদের কর্ম দেবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, সহকর্মীদের মন জোগানো সহজ হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে নেবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া আয় উপার্জন নিশ্চিত বাড়বে। সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে। তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে, সেটি মাথায় রাখতে হবে। তথাপিও বিশেষ করে আপনারা নিজস্ব বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের শক্তি সাহস অধিক বৃদ্ধি পাবে, সেই সঙ্গে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন বীজ বপন করবে। সেই সঙ্গে বিশেষ করে শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রাও বাড়বে। তাছাড়া সন্তানরা বংশের মুখ নিশ্চিত উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে নবম, দশম, একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে, যেটি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব বুঝবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে, এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে, এমনকি শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করাবে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতায় জয়ী করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান, গরিমা, সূক্ষ্মতার ভিত মজবুত করবে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক লাভবান করাবে, ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, যা ব্যাংক ব্যালেন্স নিশ্চিত পূর্ণ করবে, এমনকি শূন্য পকেট পূর্ণ করে তুলবে। সেই সঙ্গে যাদের চোখে ঘুম ছিল না, মনে শান্তি ছিল না, সেই ঘুম আনয়ন করবে এবং শান্তির বাড়ি বর্ষণ করবে। তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তাই
তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে, প্রতিযোগিতায় জয়ী হবে, পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে রাখবে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, ভাই বোনের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, বিশেষ করে কোনো জ্যেষ্ঠ ভ্রাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে। তাছাড়া রাশি লগ্নের উপর রবি, বুধ, শুক্র, রাহু চারি গ্রহের দৃষ্টি থাকবে এবং চন্দ্র, সেই সঙ্গে আপনাদের রাশি লগ্নে মঙ্গলেরও অষ্টম দৃষ্টি থাকবে। চন্দ্র আপনাদের রাশি লগ্নে অষ্টম, নবম, দশম, একাদশে পরিভ্রমণ করবে। তাই তো সপ্তাহটি আপনাদের জন্য ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিন রাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, নচেত গোপন প্রেম ফাঁস হতে পারে। চোর সিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করতে হবে, বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তবে ঝটকা উপার্জন হবে, যেটি সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান করবে। প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। সেই সঙ্গে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে, নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মন আনন্দে নাচবে। তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল অধ্যবসায়ের নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধির জোয়ার বইবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে। তাছাড়া জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা পিছু হটতে বাধ্য হবে, আপনাদের বিশেষ করে বিজয়ের পূর্বাভাস প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি চন্দ্রের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের জন্য বিশেষ করে ইতিহাস রচনা করবে, লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে, এমনকি অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। সেই সঙ্গে যারা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় করবেন তাদের এই ক্রয় লাভবান করাবে বা ক্রয়ের বাধা বিপত্তি দূর হবে, কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। অবশ্য অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। তথাপিও জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, দুজনে মিলে উপার্জন করে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসার সাজাতে সক্ষম হবেন, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, ভিড়ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আনবে। তাছাড়া ভাগ্য লক্ষ্মী সর্বদা লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করার চেষ্টা করবে, তো সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে যাওয়ার মনোভাবও জাগ্রত করতে হবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, মোক্ষ
লাভ তো করাবেই, ধর্ম প্রচার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করাবে, নিজের ভুল নিজে সারতে সক্ষম হবেন। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি লাভের পথ প্রশস্ত করবে। পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ধন্য ধন্য করবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে, সৃষ্টির দিকে ধাবিত করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যা গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনাও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতি এবং রাহু দুজনেরই পঞ্চম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম নবমে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে আপনাদের জন্য শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে উঠতে পারে। সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন না থাকলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগ বশীভূত হয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিন রাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে, এটি কিন্তু বীজ মন্ত্র হবে। তথাপিও বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। তাছাড়া বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর হতে পারে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটতে পারে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে। সেই সঙ্গে যদিও বিশেষ করে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হবে, ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে, নেশা মধ্য জুয়া সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে। তথাপিও সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহ সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে এগোতে হবে, গায়ের জোর খাটালে চলবে না, সেটি মাথায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের কামনা বাসনা পূর্ণ হবে, সেই সঙ্গে আনন্দ উল্লাসের সপ্তাহটি অতিবাহিত হবে, মনের অভিলাষ তো পূর্ণ হবেই, আর সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, আবার কোনো গ্রহের দৃষ্টিও নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে। তবে বিশেষ করে ভ্রমণে সতর্ক থাকতে হবে, ভিড়ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। তথাপিও কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে। তাছাড়া বিশেষ করে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করতে হবে, মানসিক শক্তি মজবুত করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে অপমান অপদস্থ হলেও সেটিকে অপমান মনে না করে সেখান থেকে শক্তি সাহস সঞ্চয় করার চেষ্টা করতে হবে। তাছাড়া যাবতীয় অন্যায় অবিচার থেকে অবশ্যই আপনাদের দূরে রাখবে, তবে আপনাদেরও কিন্তু সচেষ্ট থাকতে হবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে
চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দ দূর করবে, আনন্দের বাড়ি বর্ষণ করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে, এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা ঘটায়, গোটা পরিবার খুশিতে নাচবে, সেই সঙ্গে কোমল শিশুদের মন আনন্দে নাচবে, গৃহে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গ করতে সক্ষম হবে। সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার নিশ্চিত চমকে দেবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, আপনাদের প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, এমনকি মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো শেষ ভালো যার সব ভালো তার, সেটি বলে আপনাদের প্রকৃত বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরতে পারে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, এমনকি জমকালো উন্নতি সাধিত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে, যেটি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ সাজ রব রব করবে, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, গৃহে সুখ শান্তির জোয়ার বইবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ নিশ্চিত তুঙ্গে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। তাছাড়া পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে বিশেষ করে পরাজয়ের গ্লানি ঘুচবে, জয়ের পতাকা উঠতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ খুলবে, সেই সঙ্গে নৌ ভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতৃশিক্ষা মাতৃ আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে, পাওনা টাকা আদায় হবে, প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। সুপ্রিয় দর্শক,
দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি, বুধ, শুক্র, রাহু 4 গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে এবং চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া ভাই ঠাই দূরীভূত হবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে সুখের হাসি ফুটবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার নিশ্চিত চমকে দেবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, এমনকি অনুসন্ধিৎস মন প্রকৃত সঠিক সন্ধান পাওয়ায় মন আনন্দে নাচবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে, বসেরও মন জোগাতে হবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সখ্যতা বজায় রাখতে হবে, নচেত অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে লোভ লালসার সংবরণ করুন, সঞ্চয়ী হন, মিতব্যয়ী হন, কৌশলী হন, দেখবেন বিজয় আপনাদের নিশ্চিত হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স নিশ্চিত ফুলে ফেঁপে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কর্মফলদাতা শনি মহারাজ পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, বহু গুণে গুণান্বিত করবে, প্রকৃত কর্মফল দেবে, বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। তাছাড়া স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া বারবনিতা ব্যবসার সংসর্গ থেকে দূরে সরিয়ে আনবে, হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, মন্দা কেরিয়ার চাঙ্গা হবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, এমনকি মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। সেই সঙ্গে জনপ্রিয়তা নেতৃত্ব কর্তৃত্ব মিলে মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে। তাই তো সচেষ্ট হলে বিশেষ করে আপনাদের জীবন বদলাতে সক্ষম হবেন এই সপ্তাহটিতে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাড়াটিয়া মালিকের মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অচল ব্যবসাকে সচল করে তুলবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। তবে সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে, এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার একটু দুশ্চিন্তা বাড়তে পারে, এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে সপ্তাহটি অতিক্রম করতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 21 ফেব্রুয়ারি 2026 থেকে 27 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের মধ্যে সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।